হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে বহুদিন মানে অপেক্ষা করার পর তোমাদের সেদিন বলেছিলাম আগের ভিডিওতে যে পুজো হবে, পুজো দেব শ্রাবণ মাসে, কারণ ভাদ্র মাস পড়ে যাচ্ছে। পুজোটা দিয়ে রাখবো, কিন্তু পুজো দিয়ে যেহেতু 3 দিন থাকতে হবে, 3 দিন থাকবো, কিন্তু এখনই পুরোপুরি আমরা ভাড়া উঠে যাব না। তো আজকে হবে নারায়ণ পুজো, তো দুর্গা পুজোর পর একেবারে আমরা শিফট করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি আমি ঘরের রাত মানে কালকেই সব সেরে রেখেছি। তো ও বাড়িতে আমি কিছু কিছু জিনিস রেখে এসেছি নতুন বাড়িতে। তো ঠাকুরমশাই আসবে 10:30টার পর, এখন বাজে 8:30। তোমার স্নান টান করা হয়ে গেছে, ঘরের কাজকর্ম মানে ঘরটার মুছে, ওই বাড়িও মুছে দিয়ে ঠাকুরের জিনিস রেখে এসেছি। তা ও বাড়িতেই যাবো এখন। আর সকাল থেকে মেঘলা ওয়েদার, বৃষ্টি হবে মনেই হচ্ছে। আর 2 ছেলে এখনও ঘুমাচ্ছে, কারণ কালকে রাত্রে শুতে শুতে অনেক রাত হয়ে গেছে। তার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, তো সেটা পরে নয় বলবো তোমাদের, এখন বলবো না, এখন পুজোর কাজ করব। ঠিক আছে, মনটা একটু খারাপই মানে ছিল। এখন খারাপ করে থাকলে তো হবে না, কারণ পুজো যেহেতু, পুজোর কাজ তো আমাকে করতে হবে। তো যাই, আমার হাজব্যান্ড গেছে একটু বাজারে, কারণ কলা গাছ টাছ লাগবে, তারপরে কিছু ঠাকুরের জিনিসও আছে, দই মিষ্টি ফুল বেলপাতা এগুলো সব আনবে। আর মোটামুটি সব বাজার আগের থেকেই করে নিয়েছি, দশকর্মা মুদি সদাই সবই করা হয়ে গেছে। তো ও বাড়িতে যাবো। আর এদিকে মিস্ত্রিরাও কাজ করতে চলে এসছে। যাই, ওই বাড়িতে যাই, চলো তোমাদের দেখাবো সব কিছু, তো দেখতে থাকো তোমরা। দেখো ফ্রেন্ডস, এই যে চলে এসছি বাড়িতে। দেখো এখনও কাজ হচ্ছে, যতই মুছে টুছে নিই, যেহেতু কাজ হচ্ছে সিমেন্ট বালি চারি জায়গায়, এইদিকে এই পাশটায় কাজ হচ্ছে, আর এই দিকটা পুরো মুছে নিয়েছি। কাল রাত্রিবেলায় সব মুছে টুছে আমি ঠাকুরের কিছু বাসন এখানে রেখে গেছি। আর দেখো এই যে সব জিনিসপত্র এখানে রয়েছে। তো এই যে ঠাকুরের আসনগুলো শুধু বসিয়েছি, আর এই আলমারির ভিতরেও অনেক জিনিস রেখে দিয়েছি, কারণ ছোটোখাটো অনেক জিনিস আছে, মাটির জিনিস আছে, তো ওই জন্য আলমারির ভিতরে রেখে দিয়েছি। সব বাড়ির থেকে আনছি। এই যে কালকে কিছু কিছু বাসন এখানে আমি রেখে গেছিলাম, আজকে এইগুলো নিয়ে আসছি। ফল টলগুলো, বেলপাতাগুলো চুড়তে হবে। তো ওই আসনটা শুধু পেতেছি, একটা লোকনাথ বাবার আসন আর একটা নারায়ণ বসবে তার জন্য। আর এখন সব নিয়ে আসছি অল্প অল্প করে। এদিকে ফ্যান ট্যান তো কিছু লাগানো হয়নি, তো একটা টেবিল ফ্যান নিয়ে এসেছি ঘর থেকে। ঠাকুরমশাই 10:30টার পর আসবে, এগুলো একটু গুছাই। আমার মাকে বললাম, আমার শাশুড়ি মা গেছে কলা গাছ আনতে, গেটের সামনে দিতে হবে। আর হাজব্যান্ড গেছে বাজারে, কিছু ফল টল বাকি আছে, দই মিষ্টি। আর আমার মাকে বললাম যে তুমি তাড়াতাড়ি চলে আসো। মা বললো ঠিক আছে আসছি। রাস্তাঘাট ভালো না তো, কেটে কুটে একাকার, তাই বলছে আমার তো ভয় লাগছে ওখান দিয়ে যাবো, যে আমরা সাবধানে এসো। ওই হচ্ছে ব্যাপার, বড় ননদও আসবে, গুছাই। সেখানে আমি কিছুটা গুছিয়েছি, তাও গুছিয়েছি। এদিকে জল নিয়ে আসলাম, তো বাড়ি থেকে এই বাড়িতে জলের ব্যবস্থা নেই, জল নিয়ে আসলাম, হাঁপিয়ে গেছি, ঠাকুরের জল নিয়ে আসলাম। আর ওদিকে কাজ হচ্ছে, টাইলসের কাজ হচ্ছে, বাইরে ওয়ালের কাজ হচ্ছে। ঠিক আছে, এই যে মা চলে এসছে, আমার অনেক কাজ এগিয়ে যাবে আমার। শ্রাবণ মাসে শুক্ল পক্ষে দশম তিথি, তারপরে সঙ্গে ঢুকবে, তারপর ওখানে রাখো, ওখানে এগুলো রাখো। হ্যাঁ ঠাকুরমশাই কি করতে আগে ঢুকবে, ঠাকুরমশাই
অপবিত্র পবিত্র বা সর্ববস্ত্র গত বিবাহ যৎস্বরে পুণ্ডরিকাক্ষ স্ববাচ্য অভ্যন্তরীণ শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। এবার একটা জবা ফুল নাও, দুব্ব নাও, আতর নাও, ফুল নাও, বেলপাতা নাও। সুজয় ছবিতে ঠাকুরমশাই যতটা যেরকম নিয়ম পালন করতে বলছেন আমরা ততটাই করছি। প্রথমে তো মেন গেটে পুজো হলো, দ্বারঘট বসিয়ে, তারপরে আবার ঘরে ঢোকার আগে যে গেট দরজা সেখানে পুজো হলো। এখন ঘরে পুজো হচ্ছে। এবার হোম হবে, এই জন্য রেডি করা হচ্ছে বালি টালি দিয়ে। स्वाहा एतद्घृतं ॐ वायुदेव स्वाहा स्वाहा एतद्घृतं ॐ भूः स्वाहा ॐ एतत्सघृतं बिल्वपत्रं भूः स्वाहा। আমাদের হোম যজ্ঞ সম্পূর্ণ হয়েছে। মা ঠাকুরের ওদিকটা অনেকটা এগিয়ে দিয়ে এসছে, তা হোম যজ্ঞ হচ্ছিল। মা বলল তুই একটু এখানে আমাকে সব কাছে এগিয়ে দিয়ে যা, আমি রান্নাটা করে নিই। তো পনির দিয়ে আলু দিয়ে একটা দমের মতন করেছে, আর কালারটাই দেখতে পাচ্ছ। আর এইদিকে হবে পোলাও, মা সব মেখে টেকে নিয়েছে। বেলাও হয়ে যাচ্ছিল, তাই এদিকে মা রান্নাটা করাতে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তো পুজো হওয়ার পরে তারপরে সবাইকে প্রসাদ দেওয়া হলো। দেখো ফ্রেন্ডস, এখন বাজে 6:45। আমার শাশুড়ি মাকে বললাম একটু সন্ধ্যেটা দিতে, মানে সবাই আসছে তো একে একে সবাইকে প্রসাদ দিচ্ছে। আর অবেলায় খাওয়া হয়েছে, মানে পুজো টুজো হয়ে যাওয়ার পরে তারপরে খাওয়া হয়েছে। খালি জল খাচ্ছি। এখন শরীর কেমন যেন ছেড়ে দিয়েছে। তো যাই হোক, সবাই আসছে একে একে, সবাইকে প্রসাদ দিচ্ছি। আর হাজব্যান্ড গেল দোকানে, দোকান খোলা ছিল, ও যায়নি, এই একটু আগেই গেল দোকানে। একটু প্রসাদ পাঠিয়ে দিলাম। আমার বড় ননদ চলে গেল, আমার মা চলে গেছে, ছেলের বন্ধুরা আসলো, ছোট ছেলের বন্ধুরা, বড় ছেলের বন্ধুরা আসবে, আত্মীয় রিলেটিভ আসলেন, তাকে প্রসাদ দিলাম। এখন এই বসেছি, আবার আসবে সবাই প্রসাদ নিতে। আশেপাশের বাড়িতে প্রসাদ দিয়ে এসছি আমি আর আমার বড় ননদ গিয়ে। আর আজকে তো নতুন বাড়িতে শুতে হবে, আজকে কেন 3 দিন পর পর শোবো, তো ওইখানে যাব রাত্রিবেলা। আর আজকে আমার মা এদিকে করেছে বলে আমি ওই দিকটা সামলাতে পেরেছি, ওদিকেও মা করে এসছে পুজোর ওদিকটা। যাই হোক, না হলে অনেক দেরি হয়ে যেত, মানে আরও দেরি হয়ে যেত। আমরা খেলামই তখন 4টে 4:30 বাজে, পুজো হলো, হোম যজ্ঞ হলো, টাইম তো লাগবেই। রাত্রে আর কিছু করতে হবে না, পোলাও আলুর দম মানে পনির দিয়ে যেটা করা হয়েছে সেটা রয়েছে, সবাইকেই দিচ্ছি, অল্প অল্প করে সবাইকেই দিচ্ছি। তা অনেকটাই রয়েছে এখনও, দিয়ে দেব, সবাইকেই দেব। আর সিন্নি প্রসাদ মোটামুটি হয়ে গেছে, সবাইকে দিয়ে দিয়েছি। তো একজন বলে গেছে পাশের বাড়ি, মানে উনি অফিস করে, তো উনি বলে গেছে যে আমার জন্য কিন্তু রেখে দেবে। আমরা হ্যাঁ নিশ্চয়ই রেখে দেবো। ওনাদের বাড়ি থেকে বেলপাতা নিয়ে আসছি, তো ওনারটা রেখে দিয়েছি। আর মোটামুটি সব ফল প্রসাদ চিনি দিয়ে দিয়েছি। এখন শুধু পোলাও আলুর দম রয়েছে, যে আসবে তাকে ওটাই দেবো। আর একটু ফলও রয়েছে, ফল দেবো। এই মোটামুটি সব হয়ে গেছে। আর প্রচুর বাসন, এদিকে খাবার বাসনও রয়েছে। পাতা নিয়ে এসেছি, পাতা, শালপাতা, বাটি, গ্লাস সবই নিয়ে এসেছি। তাও রান্না বান্না এটা ওটা করতে, আর জানো তো পুজো একটা অনুষ্ঠান যখন হয় তখন প্রচুর বাসন, প্রচুর। এই ঠাকুরের ওদিকেও একদম ছড়ানো পুজোর বাসন টাসন, আর এদিকেও। ফ্রেন্ডস, এখানে এসে সন্ধ্যেটা দিলাম। মা তো ঘরে সন্ধ্যেটা দিয়েছে, আমি
এখানে এসে সন্ধ্যাটা দিলাম আর ঘরটা মুছলাম। ফ্যানটা চলছে না আবার, তো গরম লাগছে, ছেলেকে ডাক দিই ও ফ্যানটা চালিয়ে দিক। দেখো ফ্রেন্ডস, কালকে পুজো হয়েছে, মানে কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি। সবাইকে প্রসাদ দিয়ে ওই বাড়িতে গিয়ে বিছানা করে শুয়ে পড়েছি, আর শেষ করা হয়নি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সব বাসন ধুলাম, মানে ঠাকুরের বাসন, ওদিকে কিছু বাসন ছিল রান্নার, ওইদিকে সেই বাসন। কালকে তো আর কিছু করিনি, আর ভাল লাগছিল না। তো এখন এই পুজো করতে বসেছি। রান্না করেছি বেশি কিছু না, অল্প একটু রান্না করেছি, মাছ টাছ রান্না করেছি, ভাত করেছি। তারপরে ঘরটার মুছে পুজো করতে বসেছি। আর পুজোর পরের দিন জানো তো কীরকম শরীরটা খারাপ লাগে। যাই হোক, কালকে মা ছিল বলে মানে অনেকটা আমার কাজে এগিয়েছে, মানে আমার মা রান্নাবান্নার এদিকটা পুরোটাই সামলেছে। আমি তো ওদিকেই ছিলাম, পুজোর ওদিকে না আসলে খুব অসুবিধা হতো। তো কাজ হচ্ছে, বাড়ির কাজ হচ্ছে। আমার হাজব্যান্ডের দোকান বন্ধ, ও গেছে একটু গোডাউনে, কারণ ওদিকে মালও চলে এসছে। মালগুলো শর্টিং না করলে ঠিকই হচ্ছে না, তো ওদিকে গেছে। আর ছোট ছেলে ম্যাচ আছে আজকে 15ই আগস্ট, গেছে খেলতে। আর বড় ছেলে, তোমাদের বলেছিলাম একটা খুব খারাপ একটা হয়েছে, বড় ছেলে বাড়িতেই আছে। বড় ছেলের পরশু দিনকারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট বলতে মানে রাস্তাঘাট খুঁড়ে রেখেছে, তো আসছিল, ওই পড়ে গেছে। পড়ে গিয়ে একদম এখানে ফেটে একাকার। তো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল সেই রাত্রেই। তো ওখানে বেশি কিছু করেনি, একটু মানে বেটাডিন দিয়ে ওয়াশ করে ওকে টিটেনাস দিয়েছে আর মলম দিয়ে দিয়েছে, তো আর ওষুধ দিয়েছে। তো এই জন্য বলেছে কদিন রেস্টে থাকতে, বাড়িতেই আছে। তো এই হচ্ছে ব্যাপার, মানে আগের দিন এরকম ঘটনা, পরের দিন পুজো, মানে কালকেই পুজো ছিল। হ্যাঁ, মানে মনটা এত খারাপ লাগছিল। তারপরে যাই হোক, পুজো টুজো ভালো মতনই হয়ে গেছে। তো এই এখন পুজো করতে বসেছি, বৃহস্পতিবারের পুজো। ঠিক আছে ফ্রেন্ডস, আজকে মানে এই কালকের ভিডিওটা আজকে শেষ করছি। টাটা।